আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। এজন্যই তো আল্লাহর হাবিব আরো বলেন, সারাদিন না খেয়ে থাকার দ্বারা এই যে পাকস্থলী যে শূন্য থাকে, লম্বা সময় পর্যন্ত না খেয়ে থাকার কারণে এই পাকস্থলী থেকে এক ধরনের গ্যাসের সৃষ্টি হয়, যার কারণে দেখবেন রোজাদারের মুখ থেকে এক ধরনের দুর্গন্ধ বের হয়। এটা দুনিয়ার মানুষের কাছে যদিও অপছন্দনীয়, কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন রোজাদারের মুখের যে এই যে দুর্গন্ধ, না খেয়ে থাকার দ্বারা মুখ থেকে এক ধরনের দুর্গন্ধ আসে, আল্লাহ রসুল বলেন দুনিয়ার মানুষের কাছে এইটা অপবিত্র বা এটা অপছন্দনীয় হইলেও আল্লাহ রব্বুল আলামিনের কাছে এইটা মেশকো আম্বরের চাইতে আরো বেশি পবিত্র এবং আরো বেশি সুঘ্রাণ। আল্লাহর পয়গম্বর আরো বলেন, ওই যে জান্নাত হলো 8টা, অথবা জান্নাতের স্তর হলো 8টা, জান্নাতের দরজা হলো 8টা, তার ভিতর থেকে একটা দরজার নাম হলো রাইয়ান। আল্লাহর নবী বলেন এই রাইয়ান নামক দরজা দিয়া কেউ প্রবেশ করতে পারবে না। এই রাইয়ান নামক দরজা দিয়া কেবলমাত্র শুধুমাত্র ওই লোকগুলাই প্রবেশ করবে যারা এই পৃথিবীর জমিনে আল্লাহর হুকুম, যারা রোজার আমল যারা করতো, রোজাদারা যাওয়া হবে। আল্লাহর নবী বলেন এই রাইয়ান নামক দরজা দিয়া কেবলমাত্র শুধুমাত্র ওই লোকগুলাই আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলেন যারা রোজাদার এদের বদলা ও আনা উজুজা বিহি, আমি নিজেই হয়ে যাব তাদের বদলা, তার মানে আমি হব তাদের জন্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। পয়গম্বর বলেন যারা রোজা রাখবে, রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতারের সময় একটা হলো আনন্দ রোজাদারের জন্য, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর রোজাদারের জন্য 2 নম্বরের আর একটা আনন্দ হইল কিয়ামতের ময়দানে যখন রোজাদারের সাথে স্বয়ং আল্লাহ যখন সাক্ষাৎ দিবে, ওইটা হলো রোজাদারের জন্য আসল আনন্দ। জোরে কোন সুবহানাল্লাহ। রোজা যারা রাখবে তাদের জন্য 2টা আনন্দ, একটা হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা হলো ইফতারের সময় আনন্দ। ইফতার আবার 2 প্রকার, একটা হলো ছোট ইফতার আর একটা হলো বড় ইফতার। ছোট ইফতার আর বড় ইফতার আবার কি? সারাদিন 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা না খেয়ে থেকে, বলেন তো দিন শেষে যখন আমরা ইফতারের বিভিন্ন আইটেম সামনে নিয়ে যখন আমরা বসি, বারবার বান্দা ঘড়ি দেখে আর কয় মিনিট আছে গো, কয় যে আরো 12 মিনিট আছে। কিছুক্ষণ পর দেখে আর 5 মিনিট, এরপরে দেখে আর 2 মিনিট। 2 মিনিট পরে যখন টাইম হয়, বুকে হাত দিয়া বলেন যারা রোজা রাখেন, রোজাদার যারা, তারাই এই বস বুঝবেন, যারা রোজা রাখেন না তারাই আনন্দ বুঝবেন না। বলুন তো দেখি, সারাদিন রোজা রাখার পরে আমরা ইফতারে যে আইটেমগুলা নিয়ে বসে, একটা খেজুর মুখে দিয়া, শরবত মুখে দিয়া, এরপরে আমরা সবাই মিলে যে ইফতারটা খাই দস্তরখানার মধ্যে বসে, রোজাদার যারা তারা বলেন এই সময়ের একটা আনন্দ মজা জোরে কন্যা আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? অবশ্যই আছে। এই খাবারগুলো আপনি এখন খায়া দেখেন, এই মজা ওরকম পাওয়া যায় না যেরকম মজাটা রমজান মাসে ইফতারের সময় পাওয়া যায়। জোরে কন্যা আমার মা বোনেরা কথাগুলো ঠিক কিনা? কিন্তু যে রোজা রাখে নাই সে এই মজাটা কিন্তু পাবে না। যে সকালেও খাইছে, দুপুরেও খাইছে, আসরের পরেও খাইছে, আবার ওই হোটেলের সামনে লাল পর্দা কালো পর্দার ভিতরে গিয়াও খাইছে, খালি ঠ্যাং দেখা যায়, খালি ঠ্যাং দেখা যায়। পা দেখা কিন্তু বুঝি যে উনি কে,
জোরে কন্যা কথা ঠিক কিনা? যে ব্যক্তি পর্দার ভিতরেও খাইলো, এ ইফতারের সময় যদিও সবার সঙ্গে শরীক হয়েছে মসজিদের বারান্দা, এর কাছে কিন্তু ইফতারটা কিন্তু ওই মজা লাগে না, ঘাস ঘাস লাগে। কথা কন্যা কথা ঠিক কিনা? যে সারাদিন খাইছে 5 বার 7 বার খাইছে, হে ইফতারের মজা কি বুঝবে আপনি বলেন? তা আপনারা আবার ভাইবেন না যে রোজা রাখে না ইফতার খায় না, যে রোজা থাকে না হেও কিন্তু ইফতার খায়। কথা ঠিক কিনা? হেরা আরো বেশি খায়। পুরান ঢাকার বলে রোজাদাররা বলে কয় একটা কথা, আরে রোজা থাকি না পাপ করছি, ইফতার না করে কি আবার কবিরা গুনাহ করবো নাকি? এই জন্য কয় রোজা থাকি না এক ভুল করছি, দোষ হইছে, কিন্তু ইফতার ছাইরা দিয়ে আর কবিরা গুনাহ করবার চাই না। এই জন্য দেখবেন যে রোজা তারা থাকে না, হেরা ইফতার মাহফিলে তাদের মাথা বুড়ি বেশি দেখা যায়। জোরে কন্যা কথা ঠিক কিনা? ওই দিক দিয়ে শরবত দাও, ওই দিক দিয়ে লেবু কই, এদিক দিয়ে দস্তরখানা কই। আমি একবার বগুড়াতে একটারে ধরে গেলাম, ভাই আপনি রাখেন আস্তে কথা কন। এত চিল্লান কেন? আপনি, আমি বললাম ভাই আপনি তো রোজা নাই। হে আমারে কয় যে হুজুর আস্তে কন, আমি যে রোজা নাই আপনি কেমনে বুঝলেন? বললাম তোমার চেহারাই কয় তুমি রোজা নাই। কথা কন না কথা ঠিক কিনা? রোজাদারের ভাবই থাকবে অন্যরকম। কথা ঠিক কিনা? এই জন্য এটা হলো ছোট ছোট ইফতার প্রতিদিন, এটার আলাদা একটা মজা আছে। আল্লাহ রসুল বলছেন ফারহাতুন ইনদা ফিতরিহি, এক আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আবার ইফতার হলো বড় ইফতার কোনটা বলছি, দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে যেদিন শাওয়ালের চাঁদ দেখা দেয়, আজকে আর তারাবি নাই, আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর, সকালবেলা দেখবেন আমার সামর্থ্য যা আছে গোসল কইরা, এরপরে উত্তম পোশাকটা পরছি, এরপরে মিষ্টি জাতীয় খাবার মুখে দিয়া আতর লাগায়া জায়নামাজটা নিয়ে যখন আমরা ঈদগাহের দিকে যাই, ঈদের মাঠে যখন খোলা আকাশের নিচে যখন বসি বা রাস্তায় যায় আর আসি, ঈদের মাঠে পুরস্কার দিবসের দিন, বলেন তো রোজাদার 1 মাস ডিউটি করছে, তার মনের মধ্যে একটা আনন্দ আছে না নাই? আর যেই লোকটা 1 মাস রোজা থাকে নাই, দিনেও খাইছে রাইতেও খাইছে, তারাবিতেও নাই, কোনো খবর নাই, কোন দিক দিয়ে রোজা আছে কোন দিক দিয়ে গেছে খবর নাই, ঈদগাহে কিন্তু হেরাও যায়। পাঞ্জাবিটা যত দামি হোক, পায়জামাটা যত দামি হোক, আমার জায়নামাজটা যেই দেশি বিদেশি হোক না কেন, আর পারফিউমি বাবা আতরটা যত সুগন্ধি হোক, যত দামি হোক, আর জায়নামাজটা নিয়ে যদি ইমাম সাহেবের আশেপাশে বিছায় যদি বসে, বলেন তো আসলে বাহ্যিকভাবে যাই দেখেন, মনের মধ্যে কি ওই শান্তি আছে? ভিতরে একটা চোর চোর ভাব কিন্তু থাকে। কথা ঠিক কিনা? যে আসলে তো এই আনন্দ আমার জন্য নয়। ছাগলের 2টা বাচ্চা যে মায়ের স্তন থেকে দুধ খায়, ওরা যে মজা পায় আনন্দ পায়, আর 3 নাম্বার বাচ্চাটা এই দেখাই লাফালাফি করে, দেখা দেখি মজা, ওর কিন্তু আসল মজা না, ভিতরে একটা চোর চোর অপরাধী ফিল করে। জোরে কন্যা কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। এজন্যই তো আল্লাহর হাবিব আরো বলেন, সারাদিন না খেয়ে থাকার দ্বারা এই যে পাকস্থলী যে শূন্য থাকে, লম্বা সময় পর্যন্ত না খেয়ে থাকার কারণে এই পাকস্থলী থেকে এক ধরনের গ্যাসের সৃষ্টি হয়, যার কারণে দেখবেন রোজাদারের মুখ থেকে এক ধরনের দুর্গন্ধ বের হয়। এটা দুনিয়ার মানুষের কাছে যদিও অপছন্দনীয়, কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন রোজাদারের মুখের যে এই যে দুর্গন্ধ, না খেয়ে থাকার দ্বারা মুখ থেকে এক ধরনের দুর্গন্ধ আসে, আল্লাহ রসুল বলেন দুনিয়ার মানুষের কাছে এইটা অপবিত্র বা এটা অপছন্দনীয় হইলেও আল্লাহ রব্বুল আলামিনের কাছে এইটা মেশকো আম্বরের চাইতে আরো বেশি পবিত্র এবং আরো বেশি সুঘ্রাণ। আল্লাহর পয়গম্বর আরো বলেন, ওই যে জান্নাত হলো 8টা, অথবা জান্নাতের স্তর হলো 8টা, জান্নাতের দরজা হলো 8টা, তার ভিতর থেকে একটা দরজার নাম হলো রাইয়ান। আল্লাহর নবী বলেন এই রাইয়ান নামক দরজা দিয়া কেউ প্রবেশ করতে পারবে না। এই রাইয়ান নামক দরজা দিয়া কেবলমাত্র শুধুমাত্র ওই লোকগুলাই প্রবেশ করবে যারা এই পৃথিবীর জমিনে আল্লাহর হুকুম, যারা রোজার
আমল যারা করতো রোজা দ্বারা যাওয়া হবে। আল্লাহর নবী বলেন এই রাইয়ান নামক দরজা দিয়া কেবলমাত্র শুধুমাত্র ওই লোকগুলাই আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এজন্য রমজান মাস একদম চলে আসছে আমাদের নাকের ডোগায়। এই রোজার মাস আমাদের সামনে আসতেছে। আল্লাহর হাবিব বলেন আসসাওমু, এই আল্লাহর হাবিব বলেন যে রমজান মাসের রোজা এটা হলো উম্মতের জন্য, রোজাদারের জন্য এটা ডাল। যুদ্ধের ময়দানে যেমনি ভাবে এই ডালের মাধ্যম দিয়া প্রতিপক্ষের আঘাত থেকে নিজের শরীরকে বাঁচাইতে পারে, হেফাজত করতে পারে, ঠিক একইভাবে যাদের কাছে এই রোজার আমল থাকবে, রোজা ঠিকঠাক ভাবে থাকবে, কিয়ামতের ময়দানে এই রোজা এটা ডাল হবে, বান্দাকে জাহান্নামের আগুন থেকে ওই দিনে হেফাজত করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রোজার পরিপূর্ণ ফায়দা আর পরিপূর্ণ ফজিলত পাওয়ার জন্য, ফায়দা পাওয়ার জন্য কমপক্ষে 6টা শর্ত মাইনা এরপরে আমাকে আপনাকে রোজা রাখতে হবে। আমি মাঝে মাঝেই বলি, যদি রুমে এসি থাকে, এসি যে আপনি ছাড়বেন, এই এসির দ্বারা রুমটা ঠান্ডা করার জন্য অন্যতম শর্ত হলো ঘরের জানালা দরজা সবগুলা যদি বন্ধ করে তারপরে এসি সারি, দেখবেন 10 মিনিটের মধ্যেই পুরা মসজিদ, পুরা রুম কিন্তু ঠান্ডা হয়ে যাবে। কথা ঠিক কিনা? এখন জানালা সবগুলি খোলা, দরজাও সবগুলি খোলা, এসি যদি আমি 14টাও সারি তাও দেখবেন রুম ঠান্ডা হবে না। একদিক দিয়ে ঠান্ডা বাতাস বের হবে, এসি ছাড়বে, কিন্তু আর এক দিক দিয়ে বের হয়ে যাবে, মাগার রুম ঠান্ডা হবে না। রুম ঠান্ডা করতে হলে তুমি এসি ছাড়ো, এসি ছাড়ার আগে যেই কাজটা সেটা হলো সবগুলি দরজা জানালা বন্ধ করে এরপরে এসির বাতাস দাও, দেখবা 15-20 মিনিটের মধ্যে পুরা মসজিদ, পুরা রুম, পুরা ঘর ঠান্ডা হবে। এটার দ্বারা ফায়দা হবে, এমনকি বিদ্যুৎ চলে গেলে ওই ঠান্ডাতে আরো 15-20 মিনিট দেখবেন আরাম থাকে। জোরে কন্যা কথা ঠিক কিনা? ঠিক একইভাবে আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি রোজার দ্বারা পরিপূর্ণ ফায়দা উপকৃত হতে চায়, অবশ্যই 6টা শর্ত মেনে তারপরে তাকে রোজাগুলি রাখতে হবে। তার মানে রোজা আছি আমার মা বোনেরা, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। রোজা অবস্থায় আমাকে আপনাকেও এই দেহের ভিতরে কিছু জানালা দরজা আছে, এগুলা কন্ট্রোল করতে হবে, এগুলা হেফাজত করতে হবে, এগুলা বন্ধ রাখতে হবে। 6টা শর্ত, তার মধ্যে প্রথম নাম্বার হইল এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখার জন্য 2টা করে চোখ দান করছেন। প্রথম নাম্বার শর্ত হইল এই চোখ নামক জানালা 2টা আমাকে আপনাকে বন্ধ রাখতে হবে। বন্ধ রাখার দ্বারা উদ্দেশ্য হইল এই চোখ দিয়ে দেখা যাবে না, বিষয়টা তা নয়, বরং অপাত্রে এই চোখ 2টা খরচ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যা দেখতে বলছেন তা তো দেখব, কিন্তু এই চোখ দিয়া যেই দিকে দৃষ্টিপাত করা গুনাহ, ওই দিকে দৃষ্টি না করা। সর্বপ্রথম বলবো চোখ 2টাকে হেফাজত করা। আর 2 নাম্বার হইল এই যে শ্রবণ শক্তি, আল্লাহ রাব্বুল আলামিন 2টা কান দান করছেন, 2 নাম্বার হলো কান 2টাকে কন্ট্রোল করা, হেফাজত করা। আর 3 নাম্বার হইল এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা করে জবান দান করছেন, কথা বলার শক্তি দিয়েছেন। এই যে আমি বয়ান করতেছি, জিহ্বাটা লাড়া দিলে কত সুন্দর কথা বের হয়। আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যে জবান শক্তি আমাকে আর আপনাকে দান করছেন, রোজা আছি, রোজার মাসে রোজা চলতেছে, যেহেতু এসি চলতেছে, রোজা অবস্থায় খবরদার আমার মা বোনেরা, এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, ঝগড়া করা যাবে না। ঝগড়া যেমন শোনাও যাবে না, আবার এই জবান দিয়ে ঝগড়াও করা যাবে না। খবরদার 3 নাম্বার যে শর্ত সেটা হলো আমাকে আপনাকে এই জবানকে কন্ট্রোল করতে হবে। এই জবান দিয়ে যেন কোনো প্রকার যেন খারাপ কথা বের না হয়, ঝগড়া করব না। আল্লাহর হাবিব পরামর্শ দিয়েছেন, উম্মত শোনো, তুমি রোজা আছো, রোজা অবস্থায় জবান দিয়ে কটু কথা বলবা না, কারো সঙ্গে ঝগড়া করবা না। কেউ যদি তোমার সঙ্গে পায়ে পাড়া দিয়ে
ঝগড়া করতে আসে। আল্লাহর হাবিব পরামর্শ দিয়েছেন, তুমি যেহেতু রোজা আছো, তুমি স্পষ্ট বলে দিবে, ভাই তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি ঝগড়া করলেও আমি তোমার সঙ্গে ঝগড়া করব না, কারণ আমি হইলাম একজন রোজাদার। এটা জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি হলাম রোজাদার, আমি তোমার সঙ্গে ঝগড়া করব না। কেউ কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, আমার মা বোনেরা মনে রাখবেন, আপনি বলে দিবেন নবীর পরামর্শ, তুমি ঝগড়ায় লিপ্ত হও না। তুমি বলো যে ভাই অথবা বোন, আপনি আসছেন আমার সঙ্গে ঝগড়া করতে, আমি ঝগড়া করব না, কারণ আমি রোজা আছি, আমি একজন রোজাদার, আমি ঝগড়ায় লিপ্ত হতে পারি না। একটু জোরে বলেন না সুবহান। এই জবানটা বড় মারাত্মক। জিহ্বা, এই জবান আকারে ছোট, কিন্তু আর কাজগুলা ছোট না, আর কাজগুলা অনেক বড়। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি এই জিহ্বাকে ভালো দিকটা কাজে লাগায়, এই জিহ্বায় বান্দাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আর কেউ যদি জিহ্বাটাকে খারাপ দিকে কাজে লাগায়, এই জিহ্বার কারণেই একজন মানুষকে এই জিহ্বায় তাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। এজন্যই তো হযরত ওমরে ফারুক বিশ্বনবীর দরবারে যেতেন, একসময় উনি মুখের মধ্যে পাথর দিয়া এরপরে নবীর সামনে বসতেন। জিজ্ঞাসা করলে পাথর বের করে এরপরে কথা বলে আবার ভিতরে পাথর দিয়া বসতেন। কি ব্যাপার, এরকম কেন করছো? কয় যে হুজুর, ওই যে কোরআনের আয়াত নাজিল হয়েছে না, নবীর উপর দিয়া যদি আমার কথা উঁচু হয়, জবান তো কন্ট্রোল মানে না, কোন সময় কি ভুলে ফেলায়, আমার আমল নষ্ট হয়ে যাবে। এজন্য আমি মুখের মধ্যে পাথর দিয়ে আপনার সামনে বসি, কোনো কথা বলতে হলে পাথর বের করে বলি, বাকি টাইম পাথর ঢুকায় রাখি, যেন জিহ্বা আমার জাহান্নামে নিতে না পারে। একটু সুবহানাল্লাহ জোরে বললেন না? আমরা কি ওই চিন্তায় আছি? মুখে যা আসে আমরা তাই বলে দিচ্ছি। জিহ্বা এটা এমন একটা জিনিস, এটা হারামকে হালাল বানায়, আবার হালালকেও এই জিহ্বার দ্বারাই কিন্তু হারাম হয়ে যায়। একটা ছেলে একটা মেয়ে, পর নারী পর পুরুষ দেখা সাক্ষাৎ হারাম, কিন্তু জিহ্বা এটা এত মারাত্মক। ওই ছেলেটা যদি একটু মহরণা ধার্য করে, এত টাকা মহরণা ধার্য করে, আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিলাম, মেয়েটা যদি শুধু জবান খুলে বলে আলহামদুলিল্লাহ, আমি কবুল করে দিলাম, শরীয়ত বলে, ইসলাম বলে, মাসআলা বলে, এতক্ষণ পরস্পর কথা বলা, দেখা দেখি করা, সাক্ষাৎ করা গুনাহ ছিল। এখন যেহেতু ইজাব কবুলের মাধ্যম দিয়ে বিয়া হয়ে গেছে, অথচ 1-1.5 মিনিট 2 মিনিট সময়ও লাগে নাই, এখন এতক্ষণ তো হারাম ছিল, এখন কিন্তু এরা হালাল হয়ে গেছে, স্বামী স্ত্রী। এখন প্রেম করলে গুনাহ তো হবেই না, একে অপরকে যত প্রেম নিবেদন করবে, তাদের আমল নামার মধ্যে তাহাজ্জুদ নফল ইবাদতের সব আল্লাহ জমা করতে থাকবেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন স্বামী স্ত্রী 42 বছর 45 বছর সংসার করার পরে হঠাৎ করে বুড়ার রাগ হয়ে গেছে, বুড়িরে যদি আবার 3 কথা কয়া দেয়, 3 কথা বুঝছেন তো, 3 কথা বলার সাথে সাথেই এবার মাসআলা হইল, শরীয়ত বলে এই বুড়ির সঙ্গে আর তোমার থাকা চলবে না, এখন আলাদা হয়ে যাও। চিন্তা করেন জিহ্বায় কি না করতে পারে, হারামটাকে হালাল বানাইছে, আবার 50 বছর পরে গিয়া হালালটাকে হারাম বানায় দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ সময় লাগে না। এজন্য জিহ্বা জবান এটা খুব হিসাব করে ব্যবহার করে। আজকেও আমার কাছে এক লোক আসছে জোহরের পরে, হুজুর ওই রাগের মাথায় তো 3 কথা কয়া দিছি হুজুর, এখন তো বাচ্চাও কান্নাকাটি করতেছে, আমারও ভাল লাগে না, হেরও ভাল লাগে না, এখন হুজুর কয় মাস হয়ে গেলে এখন মিলিয়ে দেওয়ার কোনো সিস্টেম আছে কিনা? আমি বললাম যে আমার কাছে তো সে সিস্টেম নাই। তা আপনার তো এটা পৃথক হওয়ার আগেই তো বলা উচিত ছিল, ভাবা উচিত ছিল। জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার একবার কয়েক মাতাব্বর মিলে ফোন দিছে, হুজুর তাড়াতাড়ি করে আসেন। দৌড়ায় গেলাম, যাই দেখি অনেক মাতাব্বর বসে রয়েছে। আমি যাইতেই কয় যে হুজুর দোয়া করে দেন, সময় নাই। তা আমি বললাম যে কিসের দোয়া করে দিব? কয় হুজুর ওরা বোঝে নাই তো, না বুঝে 3 কথা কয়ে দিছে, আমরা ধমক টমক দিছি, চর থাপ্পড়ও দিছি, আর পরে যেন আর না করে হুজুর দোয়াটা বাকি আছে, আপনি দোয়া করে দেন। এরকম হয় না? আমি চিন্তা করেন
মাতবররা ফতুয়া দিয়ে দিছে, খালি আঙ্গমতো মুফতিরে খালি রাখছে খালি দোয়ার জন্য, আর কিছু না। হুজুর দোয়া করে দেন। তো ছেলেটারে জিগাইলাম, ভাই তালাক কয়টা? কয় হুজুর 3টা তো দিছি, ওর মায়ের হুদ্দা দিস। এরকম কিছু পাগল আছে না নাই? 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর বাপে তালাক, মায়ে তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। কথা কন্যা কথা ঠিক কিনা? ওই সময় তো 14 গোষ্ঠী সহ তালাক দিস। এখন আর থাকতে পারে না, এখন আর ভাল লাগে না। আমাদের কাছে অনেক লোক আসলে যখন বলি না আর সিস্টেম নাই, 2 মাস পরে এলাঙ্গা বাস স্ট্যান্ড দেখা হয়েছে বৌনিয়া গড়ে, আমার সালামও দেয় না, সালাম দিলে উত্তরও দেয় না। আগে মাহফিলের দাওয়াত দিস। আমি জিজ্ঞাসলাম যে ভাই খবর কি, আর উনি কে? কয় যে হুজুর। হুজুর খালি আপনি একাই বান না, আঙ্গও মেলা হুজুর আছে, আঙ্গ কাছে হুজুর আছে। তার মানে হয়তো কোনো এক হুজুরের হাতে 1,500-2 হাজার টাকা ধরা দিছে, হুজুর মিলিয়ে দিছে নিয়ে খানগা। হুজুর মিলিয়ে দিলে কি হয়? সব মাসলা কিন্তু মিলিয়ে দিলে হয় না। আমার এতগুলি কথা বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো 3 নাম্বার, রমজান মাসে রোজা অবস্থায় 3 নাম্বার শর্ত হইলো এই জবানটাকে কন্ট্রোল করতে হবে। কারণ এই জবান দ্বারাই বড় অপরাধ হয়, আবার এই জবান দ্বারাই মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। 1 নাম্বার বলছি চোখ 2টা কন্ট্রোল করতে হবে। 2 নাম্বার রোজা অবস্থায় কান কন্ট্রোল করা চাই। 3 নাম্বার বলছি রোজা অবস্থায় এই যে জবান জিহ্বা এটাকে কন্ট্রোল করতে হবে। আর 4 নাম্বার হইল মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শরীরের মধ্যে আরো যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা ভাবে হেফাজত করতে হবে। আর 4 নাম্বার হলো ভালো করে বুঝবেন, রোজা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য 4 নাম্বার বললাম। আর 5 নাম্বার শর্ত হইল আমরা যে সেহরি গ্রহণ করব বা ইফতার করব, ইফতার আর সেহরিতে যেন অবশ্যই হালাল খানা ব্যবহার হয়। হালাল খানা ছাড়া হারাম দিয়া রোজা রাখলে, ইফতার করলে, সেহরি গ্রহণ করলে, ও দোস্ত ভালো করে বুঝবেন এই রোজা কিন্তু আল্লাহর দরবারে কোনো ক্রমেই কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? قال النبي صلى الله عليه وسلم لا تدخلوا الجنة جسد গুজিয়া বিল হারাম। আল্লাহর নবী বলেন হারাম রিজিক দ্বারা, হারাম খাদ্যের দ্বারা যেই শরীর লালিত পালিত হয়, নবী আমার বলেন এ শরীর কোনোদিন আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। এজন্য 5 নাম্বার রোজা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য, রোজার দ্বারা পরিপূর্ণ ফায়দা হাসিল করার জন্য 5 নাম্বার শর্ত হলো আমার সেহরি যেন হালাল হয়, ইফতার যেন হালাল হয়। আর 6 নাম্বার আর একটা শর্ত হইল রোজা আমি এই 5টা শর্ত পাই নাই, রোজা আমি রাখলাম কিন্তু আমার এই রোজা যদি আল্লাহর দরবারে কবুল না হয় আমার কিছুই করার নাই। এজন্য এই 5টা শর্ত মানার পরেও 6 নাম্বার আর একটা শর্ত, আর একটা কাজ আমাকে আপনাকে করতে হবে। সেই কাজটা হইল রোজা যেন আল্লাহর দরবারে কবুল হয় তার জন্য মাওলায়ে পাকের কাছে দোয়া করতে হবে। এই হলো 6টা শর্ত। এই 6 শর্ত মাইনা যদি আমরা রোজাগুলি রাখতে পারি ইনশাআল্লাহ অবশ্যই এই রোজার দ্বারা আমাদের তাকওয়া অর্জন হবে। আর এই তাকওয়ার দ্বারা আল্লাহ পাকের যত নাফরমানি আছে, যত অপরাধ আছে, গুনাহের কাজ আছে, এই তাকওয়া আল্লাহর ভয়ের দ্বারা সকল গুনাহ আর অন্যায় থেকে আমি আপনি বিরত থাকতে পারবো। আর রোজার মাসে যদি আমরা এই তাকওয়া অর্জন করে যদি আল্লাহর ভয়ে আমরা গুনাহ থেকে আস্তে আস্তে বিরত থাকি, রোজার মাসে কিন্তু দেখবেন হালালটা থেকে আমরা বিরত আছি। রমজান মাসে যেটা হালাল, এই যে খাদ্য খাবার এটা হালাল, নিজের স্ত্রী বৈধ বিবি এটাও হালাল,
যদি আমরা হালাল থেকে রোজার মাসে নিজেদেরকে বাঁচায় রাখতে পারি, এই এক মাস যখন আমরা প্রশিক্ষণ নিতে থাকবো, আলহামদুলিল্লাহ দেখবেন রোজার মাসের পরেও বাকি 11 মাসে অবশ্যই আমরা হারামটা থেকে নিজেদেরকে বাঁচায় রাখতে পারবো। তাইলেই আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। সূরা আহজাব থেকে আপনাদের জন্য আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মা বোনদের পাঁচটা গুণের কথা বলছেন, এই 5টা আমলের কথা বলছেন। এই সূরা আহজাবের এই আয়াতের মধ্যে 5টা আমল, 5টা আদর্শ, 5টা কোয়ালিটির কথা বলছেন। এই 5টা গুণ যদি কোনো মহিলার ভিতরে পাওয়া যায়, কোনো মায়ের ভিতরে পাওয়া যায়, এ মা, এ বোন, এই আল্লাহর বান্দি দুনিয়ার থেকে বিদায় হওয়ার সাথে সাথেই ইনডাইরেক্ট নয়, এরা ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই 5টা গুণ যদি কোনো মায়ের ভিতরে থাকে, কোনো বোনের ভিতরে থাকে, তাহলে এই 5টা গুণ নিয়ে যদি কোনো মা কবরে যেতে পারে, এই মহিলা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি শুনলাম পুরুষ মানুষ যে পরিমাণ আছে তার চাইতে কমপক্ষে 5 গুণ আজকের মাহফিলে মা বোনরা এসেছে। জোরে কন্যা কথা ঠিক কিনা? এজন্য এই 5টা গুণের কথা প্রয়োজনে শুধু কোরআন শরীফের আয়াতের তর্জমাটা বলবো, 5টা আমলের কথা ইনশাআল্লাহ বলবো। এর আগে আমি আরো 5টা কথা বলবো। ওই 5টা কথা, আমরা প্রত্যেকে কিন্তু জান্নাত চাই। বলেন তো আমরা জান্নাত চাই না? চাই না? জান্নাত চায় না এমন কোন পাগল এই দুনিয়াতে নাই। এমন কি কোরআন শরীফের সূরা বাকারার মধ্যে আছে, ইহুদি যারা, এরা বলে জান্নাত তো আল্লাহ আমাদের জন্যই বানাইছে। নাসারারা বলে না না, জান্নাতে তো আমরাই যাব। এদেশের যারা হিন্দু সনাতন ধর্মাবলম্বী যে ভাই বোনেরা আছে, কই যাইবা? এরাও দেখবেন বলবে মৃত্যুর পরে আমরা স্বর্গে যাব। আমরা যেটাকে জান্নাত আর বেহেশত বলি, ওইটাকেই ওনারা কিন্তু স্বর্গ বলে। জোরে কোন কথা ঠিক কিনা? আর মুসলমান তো অবশ্যই জান্নাতের আশা করে, কিন্তু বলুন জান্নাতের আশা সবাই করলেও সবাইকে কি আল্লাহ জান্নাত দেবে? না, জান্নাতে তারাই যাবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যারা ঈমান নিয়ে কবরে আসবে আর পাশাপাশি যারা ভালো কাজ নেক আমল নিয়ে আমি আল্লাহর কাছে আসবে, এরাই হবে জান্নাতুল ফিরদাউসের মালিক। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আমি বুঝাইতে চাইলাম, এ পৃথিবীতে ইহুদি নাসারা আর হিন্দু মুসলমান সবাই জান্নাত চাই। জান্নাতের পাগল কিন্তু সবাই, ভালো করে বুঝবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জান্নাত সবাইকে দান করবেন না। এই যে আয়াত পড়লাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাত তারাই পাবে যাদের থাকবে ঈমান, যাদের নেক আমল থাকবে তারাই পাবে জান্নাত। খুব ভালো করে বুঝবেন, বুঝাইতে চাই জান্নাতের জন্য সবাই কিন্তু পাগল। নামাজ পড়ে না সেও চায় কোনোভাবে যদি জান্নাত পেয়ে যায়, রোজা রাখে না সেই চায়, সেও কিন্তু চায় যদি কোনোভাবে কোনো একটা উসিলায় যদি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে। বুঝাইতে চাই সবাই আমরা জান্নাতের পাগল। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, এমন কিছু আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা আছে, এদের জন্য স্বয়ং আল্লাহর জান্নাত পাগল। জোরে সুবহানাল্লাহ দেন। তার মানে আমরা সবাই চাই জান্নাত, কিন্তু আমরা জান্নাতের পাগল। পয়গম্বর বলেন এ পৃথিবীতে 5 ধরনের মানুষ আছে যাদের ভিতরে 5টা কোয়ালিটি থাকবে, 5টা আমল যাদের মধ্যে পাওয়া যাবে। স্বয়ং জান্নাত এই লোকদের জন্য পাগল হয়ে আছে।
জান্নাত তাদের অপেক্ষায় আছে। এই লোকগুলা যেদিন মারা যাবে, জান্নাত আহলান সাহালান বইলা তাদের গলার মধ্যে ফুলের মালা দিয়া জান্নাত তাদেরকে ডাকতে থাকবে, আসো আসো, তোমাদের জন্যই তো আমি জান্নাত অপেক্ষমান ছিলাম, আসো আমার মধ্যে প্রবেশ করো। আহলান সাহালান দিয়া জান্নাত তাদেরকে বরণ করে নিবে। তারা কারা? আমার মা বোনদের ব্যাপারে ওই 5টা কথা বলবো, আর সংক্ষিপ্ত আকারে এই 5 ধরনের ব্যক্তি কারা যাদের জন্য জান্নাত পাগল। খুবই গুরুত্বপূর্ণ কথা, ছোট্ট ছোট্ট আমল। এখান থেকে 2-4টা আমল হইলেও আমরা আজকের মাহফিল থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ভালো করে বুঝবেন, 5 ধরনের মানুষ যাদের জন্য জান্নাত পাগল। 1 নাম্বার হইল হাফিজুল লিসান, যারা তাদের এই জবানকে হেফাজত করতে পারবে, যারা তাদের জবানকে কন্ট্রোল করতে পারবে। এই কথা কিন্তু আগেও বললাম, হাফিজুল লিসান, যারা তাদের জবানকে কন্ট্রোল করবে। এই জবান দিয়ে মিথ্যা কথা বলবে না, জবান দিয়ে কাউকে গালি দিবে না, ঝগড়া করবে না, এই জবান দিয়ে কাউকে আঘাত করে না, বরং জবান থেকে সবসময় সত্যি কথা বলে, মওলায়ে পাকের জিকির করে। যারা জীবনটাকে, যারা এই জবানটাকে দেখে দেখে যারা পথ চলে, কাজে লাগায়, কখনো মিথ্যা কথা বলে না, জবানকে যারা হেফাজত করে, ওই লোকদের জন্য স্বয়ং আল্লাহর জান্নাত পাগল হয়ে আছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এজন্য আমাদের পূর্বপুরুষ সাহাবায়ে কেরাম কঠিন বিপদের মধ্যেও কখনো মিথ্যার আশ্রয় নেয় নাই। যেমনি ভাবে ভালো করে বুঝবেন, হিজরতের রাত্রে ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যে গুহার মধ্যে 3 দিন পর্যন্ত লুকায়া থাকার পরে যখনই রওনা দিয়েছেন, রাতের আধারে অন্ধকারে কিছু চেনা যায় কিছু চেনা যায় না, আবু বকর সিদ্দিকের সামনে বিশ্বনবী বসা, আবু বকর পয়গম্বরের পাশে বসা। এমন সময় ওই যে আবু জাহেল, উতবা সাহেবা, আবু জাহেলের গোষ্ঠীরা ঘোষণা করলো, যে ব্যক্তি মুহাম্মাদের মাথাকে, তাকে জিন্দা অথবা তার কল্লাকে এনে দিতে পারবে, ধরতে পারবে, তার জন্য যখন পুরস্কার ঘোষণা করে, তরবারে নিয়ে সবাই যখন খুঁজতেছিল, খুঁজতে খুঁজতে হঠাৎ করে এক পর্যায়ে আবু বকর সিদ্দিককে পেয়ে গেল, সঙ্গে আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এমন সময় আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, বোধহয় আমরা ধরা খেয়ে গেলাম। ওই কাফের ডাক দিয়া বলে, ও আবু বকর, তোমার সঙ্গে যেই লোকটা যায়, এই লোকটাকে? আবু বকর সিদ্দিক চিন্তা করেন, এখন যদি আমি সত্যি কথা বলি উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাইলে তো ধরা খেয়ে যাবে। আমার পিয়ারা, আমার হাবিব, আমার বন্ধু, তাহলে তো ধরা খেয়ে যাবে, আল্লাহর পয়গম্বরকে তারা কষ্ট দিবে। আর যদি আমি অন্য কারো নাম বলি, তাইলে তো আমি আবু বকর মিথ্যা কথা বলা হয়ে যাবে, তাইলে আমি এখন কি করব? আবু বকর সিদ্দিক তখন ডাক দিয়া কয়, আমার সামনে যেই লোকটা বসা, উনি হইলেন আমার পথ প্রদর্শক, উনি আমাকে রাস্তা দেখান। এরা ভাবছে টাকার বিনিময়ে ওই যুগে রাহাবারি দায়িত্ব পালন করতো, যে রাস্তা দেখাইতো। বলছে যিনি আমাকে রাস্তা দেখান, পথ দেখান, এরা ভেবেছে হয়তো বা রাস্তা দেখানোর জন্য লোক নিযুক্ত করা হয়েছে, এরা চলে গেছে। আর আবু বকর সিদ্দিকের মনে হইল, উনি আমাকে দুনিয়ার পথ দেখান না, উনি আমাকে জান্নাতের রাস্তা দেখান, জান্নাতের পথ দেখান। মিথ্যা কথা থেকেও বেঁচে গিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের হাত থেকে বেঁচে গিয়েছেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাই, উনিও মাল্টার যুদ্ধে উনি শরীক ছিলেন, ওনার নামে মামলা হইছে, পুলিশ আইছে, উনারে চেনে না পুলিশ, মসজিদের বারান্দা দাঁড়ায় আছে। আয়েশা বলে, কাসেম কাহা হয়, এ কাসেম কই? কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইকে জিজ্ঞাসা করে, কাসেম কই, দেখছেন আপনি? হযরতে কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাই যে জায়গায় দাঁড়ায় ছিলেন, ওখান থেকে 2 কদম
ডানে বা বামে সইরা গিয়া উনি বলে, একটু আগে তো এখানেই ছিলেন, সুবহানাল্লাহ বলবেন না, বা কিছুক্ষণ আগে তো কাসেম এখানেই ছিলেন। এরা ভাবছে কিছুক্ষণ আগে হয়তো এখানে ছিল, এখন যে কোন দিকে গেল যাই খুঁজে বের করি। আর উনি বুঝাইছেন কোনটায়, একটু আগে এখানেই ছিলেন, এখন তো আমি এখানেই আছি। একটু সুবহানাল্লাহ জোরে বলবেন না। মিথ্যার হাত থেকে বেঁচে গিয়েছেন, পুলিশের হাত থেকে বেঁচে গিয়েছেন, তবুও ওনারা মিথ্যার আশ্রয় নেয় নাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য 1 নম্বর হাফিজুল লিসান, যারা তাদের এই জিহ্বাকে, জবানকে হেফাজত করবে, তাদের জন্য স্বয়ং জান্নাত পাগল রাখলাম একটা। 2 নম্বর হলো তালিমুল কোরআন, যারা দুনিয়াতে আল্লাহর কোরআন শিখবে, যারা কোরআন শিখাবে, যারা কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআনের জন্য সময় দিবে। আমার মা বোনেরা, সামনে রমজান মাস, মাগো যে রমজান মাসের সঙ্গে কোরআনের সব চাইতে সম্পর্কটা বেশি, রমজান মাসের এত দাম কেন, এই মাসের এত ফজিলত কেন, এত মর্যাদা কেন, তার যতগুলি কারণ আছে, তার মধ্যে থেকে অন্যতম কারণ হইল এই মাসে আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করছেন। এই কোরআন নাজিল হওয়ার কারণে, কোরআনের বরকতে আল্লাহ রব্বুল আলামিন এই মাসের এত মর্যাদা দিয়েছেন। এজন্য মা বোনদেরকে বলবো, রমজান মাসে, এই মাসে মাগো যদি একেবারে নাও পড়ো, কমস কম আল্লাহর কোরআনটা তুমি কমপক্ষে একটা খতম মাগো তুমি তেলাওয়াত করবা। খুব ভালো করে কথাগুলি বুঝবেন, যে ঘরে আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত হয়, এ ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত, সকিনা আর বরকত নাজিল হয়। নবী আমার বলছেন, যে ঘরের মধ্যে মাগরিবের পরে রাত্রিবেলায় নিয়মিত সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, এই ঘরের মধ্যে কোনোদিন অভাব ঢুকতে পারে না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এজন্যই তো সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওনার ঘরে শুধুমাত্র কন্যা সন্তান ছিল, ইন্তেকাল করবেন। হযরতে ওসমান গনি তখন খলিফা ছিলেন, উনি দৌড়ায় গেলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের পাশে গিয়া বসলেন। অবস্থা বড় খারাপ, মনে হয় উনি দুনিয়ার থেকে চলেই যাইবেন। হযরতে ওসমান গনি তার হাতটা ধইরা ডাক দিয়া কয়, ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ সারা জীবন কোরআনের খেদমত করছেন, সারাটা জীবন মানুষকে কোরআন শিখাইছেন, সারা জীবন দাওয়াতের কাজ করলেন, আপনার ঘরের মধ্যে তেমন তো কোনো সম্পদ দেখি না, আপনাকে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন কয়েকজন কন্যা সন্তান দিয়েছেন, এটা আমরা জানি, বড় অভাবের মধ্যে আপনি বোধহয় আছেন। তবে আপনি যদি চান, যদি অনুমতি দেন, আপনার ইন্তেকালের পরে আমি বাইতুল মাল থেকে সরকারি একটা ভাতা নির্ধারণ করব আপনার মেয়েদের জন্য, আপনার ফ্যামিলির জন্য। আপনি তাতে কি বলেন? এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হযরত ওসমান গনিকে ডাক দিয়া বলেন, ও ভাই, আপনি আমার ফ্যামিলির জন্য যে প্রস্তাবটা দিয়েছেন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাকে উত্তম বদলা দান করুন। কিন্তু আমি আপনার প্রস্তাবকে গ্রহণ করলাম না, অনুমতি দিলাম না। দরকার নাই আমার ফ্যামিলির জন্য সরকারি কোনো ভাতা নির্ধারণ করা, কারণ আমি আমার ফ্যামিলির জন্য আমি আমার মেয়েদেরকে যে ধন সম্পদ দিয়ে গিয়েছি, আমার মেয়েরা যদি এই সম্পদ ভালো করে দেখাশোনা করে রাখতে পারে, কোনোদিন আমার মেয়েদের কোনো অভাব হবে না। হযরতে ওসমান গনি আশ্চর্য হয়ে বললেন, ভাই আপনি আপনার কন্যা সন্তানদের জন্য এমন কি ধন সম্পদ রেখে গিয়েছেন? সাহাবী ডাক দিয়া বলেন, আমি দুনিয়ার টাকা পয়সা অর্থ সম্পদ যদিও ব্যাংক ব্যালেন্স রেখে যাই নাই, কিন্তু আমি আমার প্রত্যেকটা মেয়েদেরকে আল্লাহর কোরআন শরীফ শিখাইছি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আমার প্রত্যেকটা মেয়েদেরকে আল্লাহর কোরআন শিখাইছি, সূরা ওয়াকিয়া মুখস্থ করাইছি। আর নবীনা বলছেন, আমিও জানি আপনিও জানেন, আল্লাহর নবীনা বলছেন যে ঘরের মধ্যে নিয়মিত সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয়, এই ঘরের ভিতরে কোনো দিন অভাব হয় না, অভাব হয় না। সুতরাং
আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের বিশ্বাস, আমার মেয়েরা যদি সারা জীবন আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত ধরে রাখে, ঘরের মধ্যে রাত্রিবেলা মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল করে, আল্লাহর নামের কসম, নবীর হাদিস যদি সত্যি হয়, আমার মেয়েদের ঘরে কোনো দিন অভাব ঢুকতে পারে না। একটু জোরে 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 বলেন সুবহানাল্লাহ। এজন্য 2 নাম্বার হলো তালিমুল কোরআন, 3 নাম্বার হইল ওই লোকদের জন্য জান্নাত অপেক্ষায় আছে, মারা যাওয়ার পরে জান্নাত তাদের জন্য ব্যাকুল হবে, অস্থির হয়ে আছে, আসো আমার ভিতরে। তারা কারা? 3 নাম্বার হইল যারা ক্ষুধার্ত ব্যক্তিকে যারা খাবার দেয়। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। যারা ক্ষুধার্তকে যারা খাবার দেয়। আমরা কত খাবার অপচয় করি, আমরা কত খাবার অপচয় করি। আমার ডানে বামে কত গরিব মানুষ আছে, তাদেরকেও সহযোগিতা করা। বিশেষ করে এই যে রমজান মাস আসতেছে, আমি এত ভালো মন্দ, আমি এত কিছু, এত আইটেম দেয়, আমি নিজে সেহেরি খাইলাম, আমার ইফতারে এত আইটেম, এত খাবার আমি আমার পরিবারের জন্য খরচ করি। আমার ডানে বামে কিছু গরিব মানুষ আছে, অথবা বিভিন্ন মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে, এখানে ইয়াতিম অসহায় বাচ্চারা বড় কষ্ট করে তারা সেহেরি আর ইফতার তেমন কোনো আয়োজন করা যায় না। এই জন্য এই মাদ্রাসাগুলার ভিতরে এই ইয়াতিম বাচ্চাদের পিছনে, অথবা আপনার প্রতিবেশী এমন দরিদ্র, যদি তাদের পিছনে আপনি আপনার কষ্ট অর্জিত সম্পদ থেকে একটু সামান্য অর্থ তাদের জন্য ব্যয় করে একটু খাবারের ব্যবস্থা করেন, এই যে এতটুকু আমল আমলে করলেন, নবী আমার বলেন 3 নাম্বার, যারা ক্ষুধার্ত ব্যক্তিদের জন্য খাবারের ব্যবস্থা করে দেয়, এদের জন্য স্বয়ং জান্নাত পাগল হয়ে থাকবে, মৃত্যুর পরে এরা ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কত খানা অপচয় করি বিভিন্ন মাদ্রাসায়, যে হুজুরের মাদ্রাসা, আমার মাদ্রাসা, রমজান মাসে এখানে কিছু ইয়াতিম বাচ্চারা থাকে যারা ফ্রি খাবার খায়। অনেকের বাবা নাই, মা নাই, বাবা মা থাকলেও থাইকেও না থেকে নাই, এমন অনেক অসহায় বাচ্চা আমাদের মাদ্রাসাগুলোর ভিতরেও আছে। আপনি যদি এখানে 1 বস্তা বুট দিয়া, 1 বস্তা ডাউল দিয়া, 2-4-5 কেজি খেজুর দিয়া, অথবা 1 বস্তা চাউল দিয়া আপনি যদি একটু খাদ্য সহযোগিতা করেন, এই যে অল্প হলেও এই দানটা, এই সহযোগিতাটা এমন হতে পারে, এইটা আমার ডাইরেক্ট জান্নাতে যাওয়ার একটা কারণ হতে পারে নবীর হাদিস অনুযায়ী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন। 4 নাম্বার হইল যারা বস্ত্রহীন ব্যক্তিকে যারা বস্ত্র দান করে। সুবহানাল্লাহ। এই যে লেঙ্গা বাস স্ট্যান্ডে দেখবেন আমাদের শীতের কাপড়ের অভাব নাই, কি পরিমাণ কাপড় আমরা ব্যবহার করি, একটার পরে একটা আমরা কিনতে আছি। কিন্তু আমার সঙ্গে চলেন এই যে রাত্রি 12:30, 1টা, 2টা, এই যে 3-4-6 মাস মাহফিল করে আস, প্রায় দিনই আমি এই লোকগুলাকে দেখি ড্রেনের উপরে শুয়ে আছে, বারান্দার উপরে শুয়ে আছে, চায়ের দোকানের পাশে বসে আছে, শুয়ে আছে। এই যে কনকনে তীব্র শীত, তাদের গায়ে কোনো পোশাক নাই, পৃথিবীর কাউকে দেখাইতে হবে না। আপনার বাড়ির পাশেই বিধবা মহিলা, আপনার পরিচিত এমন অসহায় অনেক নারী পুরুষ আছে যাদের জন্য ভালো চাদর নাই, কম্বল নাই। আল্লাহর নামের কসম করে বলি, আপনার সামর্থ্য অনুযায়ী 200 করে 5টা কম্বল কেনেন, 10টা কম্বল কেনেন, অথবা একেবারে 100-150-200 টাকা দামের কয়েকটা পোশাক কিনা এই যে রাতের আধারে তাদের ঘেটের মধ্যে নক করে যদি একটা কম্বল দিতে পারেন, অথবা এই যে রেল লাইনের পাশে বা বাস স্ট্যান্ডে বিভিন্ন জায়গায় অসহায় মানুষগুলা যে আছে, মাদ্রাসার মধ্যে অনেক ইয়াতিম অসহায় সন্তানগুলি আছে, যদি এই যে অসহায় মানুষদের গায়ের মধ্যে একটা কম্বল, একটা কাপড় জড়ায়া দিয়া যদি বলেন আমার সামর্থ্য নাই, দিতে পারি নাই, আমি 5 জনরে দিলাম, 2 জনরে দিলাম, আল্লাহর নামের কসম যদি আপনার এই বস্ত্র দান করাটা একমাত্র আল্লাহর জন্য হয়, আল্লাহর নামের কসম করে বলি
নবীর হাদিস যদি সত্য হয়, এই যে আপনি সামান্য একটা দান করছেন, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দিছেন, আল্লাহর নবীর হাদিসে বলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। জান্নাত আপনার জন্য পাগল থাকবে। সর্বশেষ যেই কথাটা বলবো 5 নাম্বার হইল মান সাল্লা আলা হাবিবির রহমান। পয়গম্বর বলেন 5 নাম্বার হইল যে ব্যক্তি আমি নবীর উপরে সহি শুদ্ধভাবে সহি তরিকায় বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাত পাগল হয়ে থাকবে। যারা পয়গম্বরের উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে, এখন তো দেখবেন 3 ঘন্টায় 6 ঘন্টা বাইতুল্লাহ পৌঁছা যায়। আগের জামানায় মানুষ কিন্তু পায়ে হজ করত। খুব ভালো করে বুঝবেন, 40 থেকে 42 জনের একটা কাফেলা চলছে মক্কা মদিনায় হজ্জে বাইতুল্লাহ করবে। এদের ভিতরে যুবক ছেলে এবং তার বাবা বৃদ্ধ মানুষ সেও আছে। এই দুইজন একই ফ্যামিলির বাবা এবং ছেলে। বাবা বুড়ো মানুষ, রাস্তার মধ্যে হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে পড়ে যায়, যাত্রা বিরতি দেয়। 2 দিন দেখবার পরে দেখে রোগ আস্তে আস্তে বাড়তেই রইল। কাফেলার সবাই মিলে ডাক দেখায়, যুবক তুমি তোমার আব্বাকে নিয়ে অপেক্ষা করো, আমরা চললাম। আমরা দেরি করলে এই বছর সময় মতো হজ আমরা পাবো না, আমরা চললাম, তুমি তোমার আব্বারে নিয়ে দেখো কি অবস্থা হয়। কাফেলার সবাই চলে যায়। এই যুবক তার আব্বাকে নিয়ে একটা জঙ্গলের ভিতরে, একটা মরুভূমির ভিতরে তার আব্বাকে নিয়ে অপেক্ষা করতে রইল। খুব ভালো করে বুঝবেন, আস্তে আস্তে রোগ তো কমেই না, বাড়তেই রইল। এমন সময় সন্ধ্যা আসার আগে আগেই আল্লাহর বান্দার হায়াত নাই, এই যুবকের বাবা ইন্তেকাল করছে। এখন বড় আশ্চর্য হয়, বড় পেরেশান, আমি এখন কি করব, একা একা আব্বার দাফন কাফন কেমনে করব। ওই জামানা তো কোনো টেলিফোন বা মোবাইল ছিল না, গ্রামগুলো অনেক দূরে দূরে। চিন্তা করে আমি কি করব। কিন্তু সব চাইতে চিন্তা এবং দুঃখের বিষয় হইল তার বাবা যখন মারা গেছে, যুবক তার বাবার চেহারা থেকে চাদরটা সরায় দেখে তার বাবার চেহারাটার মানুষের আকৃতি নাই। তাকায় দেখে তার বাবার চেহারাটা শূকরের আকৃতিতে পরিণত হয়ে গেছে। সব কিছু করার মালিক একজন, একটু জোরে বলেন তিনি কে? একে তো মরুভূমির মধ্যে বাবা মারা গেছে, দাফন কাফন কেমনে করবো আমি একা, গ্রামগুলো অনেক দূরে দূরে, রাত হয়ে যাচ্ছে। আবার বাবার চেহারার দিকে তাকায় দেখে আব্বার চেহারা আর মানুষের আকৃতি নাই। বাবা এমন কোন পাপ যে করছে আল্লাহ জানে, বাবার চেহারাটা শূকরের আকৃতিতে পরিণত হয়ে গেছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। যুবক বড় পেরেশান, কি করবে? বাবার লাশটা রাইখা মাগরিব পড়ছে, এশা পইরা বড় চিন্তিত, বাবার লাশ থেকে একটু অদূরে বসে বসে ভাবতেছে, চিন্তা করতেছে। হঠাৎ করে চিন্তা করতে করতে যুবকের চোখ দুটা বাড়ি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণের জন্য ঘুমায় গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে তার সামনে একজন মানুষ দাঁড়ানো আছে। এমন মানুষ জীবনে দেখি নাই। মাথা থেকে পা পর্যন্ত তাকা দেখে পুরা শরীরটা যেন নূরে চমকাইতেছে। চেহারার দিকে তাকা দেখে ওই লোকটার, আগন্তুক লোকটার চেহারা মনে হয় 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতেও আগন্তুক লোকটার চেহারা আরো বেশি সমুজ্জ্বল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক ওই লোকটাকে দেখার পরে সালাম দিয়া ডাক দিয়া বলে, কে আপনি? আর আপনার চেহারা তো সুন্দর কিভাবে? এরপরে ওই আগন্তুক লোকটা ডাক দিয়া কয়, আমার কথা পরে বলি, আগে বলো তুমি কিসের চিন্তা করো? মনে হয় তোমার বড় চিন্তা নিয়ে বসে আছো, চেহারার মধ্যে তোমার পেরেশানির ছাপ। কি জন্য তোমার এত পেরেশানি বলো? ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে এই যুবক ডাক দিয়া কয়, কে আপনি? জানি না।
তবে আপনার কাছে আমার দুঃখের কথা বলতে কোনো অসুবিধা নাই। যাচ্ছিলাম হজে, বাবা অসুস্থ, সব মানুষ চলে গেল, আমার আব্বা ইন্তেকাল করছে। এর চাইতে বড় আশ্চর্য আর দুঃখের বিষয় হইল আমার আব্বার চেহারাটা শুকুরের আকৃতিতে পরিণত হয়ে গেছে। আগন্তুক লোকটা ডাক দিয়া কা, যুবক আমার সঙ্গে চলো, দেখি তোমার আব্বার চেহারার কি অবস্থা। স্বপ্নের মধ্যেই যখন যুবক বলে, আমি যখন হাঁটতে হাঁটতে লোকটার সঙ্গে গেলাম, আব্বার লাশের পাশে গিয়া মাত্র চাদরটা উঠায়া যখন চেহারাটা বের করছি, ওই আগন্তুক লোকটা যার চেহারাটা 14 তারিখের জ্যোৎস্নার চাইতে আরো বেশি উজ্জ্বল, এ লোকটা আমার বাবার পাশে বৈশা কেবলমাত্র শুধুমাত্র তার ডান হাতের এই শাহাদাত আঙ্গুলে দিয়ে আমার আব্বার কপালের ভিতরে, ললাটের ভিতরে মাত্র স্পর্শ করছে। স্পর্শ করার সাথে সাথে আমার আব্বার চেহারাটা পরিবর্তন হইয়া ওই আগন্তুক লোকটার মতো আমার আব্বার চেহারাটাও পূর্ণিমার জ্যোৎস্নার মতো আলোকিত হয়ে গেছে। একটু আওয়াজ করে জোরে কন্যা সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, লোকটা যখন চলে যায়, আমি সামনে দাঁড়ায়া এমন করে বললাম, কে হে আপনি? আমার এত বড় বিপদের মুহূর্তে আপনি আমার এত বড় উপকারটা করলেন, কে আপনি? পরিচয়টা বলেন। পরিচয়টা না বললে আমার অন্তরের ভিতরে খারাপ লাগবে, দয়া করে মেহেরবানি করে আপনার পরিচয়টা যদি একটু বলতেন। এমন সময় আগন্তুক লোকটা ডাক দিয়া কয়, ও যুবক, আমারে চিনিস নাই? আমি হলো ইতিহাসের নক্ষত্র, সিংহ পুরুষ, আমি হলাম মদিনাওয়ালা, মক্কাওয়ালা, আমার নাম হলো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলার সঙ্গে সঙ্গে যুবক বিশ্বনবীর পা জড়ায়া ধরছে, ডাকদা বলি, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় যে আমি এবং আমার আব্বা বিপদে পড়ে আছি, আপনি কেমনে জানলেন? পয়গম্বর শব্দের মাঝেই বলে, ও যুবক শোন, তোর বাবার হয়তো অন্য কোনো অপরাধে, অন্য কোনো গুনাহের কারণে তোর আব্বুর চেহারাটা শুকুরের আকৃতি হয়েছে। তবে শোন, তোর আব্বুর ভিতরে একটা গুণ ছিল। তোর আব্বু হাজারো ব্যস্ততার ফাঁকে ফাঁকেও প্রতিদিন সকালবেলা 100 বার, বিকালবেলা 100 বার তোর আব্বু প্রতিদিন আমি নবীর উপরে 200 বার করে সহি শুদ্ধভাবে দরুদ শরীফ পাঠ করত। আর প্রতিদিন ফেরেশতারা এই দরুদের হাদিয়া সন্ধ্যার পরে আমি পয়গম্বরের রওজায় পাকে পৌঁছায়া দিত। কিন্তু আজকে এখনো পর্যন্ত যখন তোর বাবার দরুদের হাদিয়া আমি পাই নাই, সংশ্লিষ্ট ফেরেশতাকে আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? আমার সে অমুক জায়গার অমুক আশেকের দরুদের হাদিয়া তো আমি এখনো পর্যন্ত পাইলাম না। হাদিস শরীফের মধ্যে আছে, পৃথিবীর কোনো প্রান্ত থেকে যদি আল্লাহর কোনো বান্দা বিশ্বনবীর উপরে দরুদ শরীফ পাঠ করে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওই লোকটার দরুদটা নিয়া, তার নাম, তার বাবার নাম, পূর্ণ ঠিকানা নিয়া পয়গম্বর রওজায় পাকে পৌঁছায়া দেওয়া হয়। আর একবার যার নাম পয়গম্বর শুনতে পান আর দেখতে পান, ওই কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি এই উম্মতকে পান না করা পর্যন্ত, পান না করানো পর্যন্ত এই উম্মতকে আল্লাহর নবী একটা সেকেন্ডের জন্য ভুলে যাবেন না। একটু আল্লাহু আকবার। ও যুবক শোন, আমি যখন সংশ্লিষ্ট ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? আমার সেই আশেকে দরুদের হাদিয়া কই? ওই ফেরেশতা আশ্চর্য হয়ে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সে আশক্তি ইন্তেকাল করছে, অমুক জঙ্গলের মধ্যে পড়ে আছে, বড় বিপদে আছে, তার চেহারাটা এমন পরিবর্তন হয়ে গেছে। আমি নবী আমার আশেকের এ কথা শুনবার পরে আর রওজায়ে পাকের ভিতরে থাকতে পারি নাই।
যুবকরে আমি তোর বাবার বিপদের দিন তোর বাবার পাশে এসে দাঁড়াইছি, আমি যেই মাত্র বরকতে হাত দিয়া তোর বাবার চেহারার মধ্যে হাত বুলাইয়া দিলাম, মুহূর্তের মধ্যে তোর আব্বুর চেহারা জোস্তার মতো আলোকিত হয়ে গেল। টেনশন করিস না, সকালবেলা তোর আব্বুর দাফন কাফনের ব্যবস্থাও হয়ে যাবে। খুব ভালো করে বুঝবে, বর্ণনার মধ্যে আছে পয়গম্বর যখন এমন করে বলে, এমন সময় যুবকের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে একটা দৌড় দিয়ে বাবার লাশ থেকে যখন চাদরটা চেহারা থেকে সরাইছে, সত্যি সত্যি তাকায় দেখে আব্বার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো এরকম আলোকিত হয়ে গেছে। সারা রাত অতিবাহিত করবার পরে ফজর পড়লো। সত্যি ফজরে পরে দেখে চতুর্দিক থেকে মানুষের গুঞ্জন, শত শত হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে যায়। তারা দাফন কাফন কমপ্লিট করার পরে এ যুবক পাহাড়ের চূড়ার উপর দাঁড়ায়া সবাইকে সম্বোধন করে বলে, আমার বাবা মারা গেছে, আমি বিপদের মধ্যে আছি। এই আলান তো, এই ঘোষণা তো আমি কাউকে দেই নাই, আপনারা কেমনে খবর পাইলেন? উপস্থিত সবাই ডাক দিয়া কয়, তুমি বলো নাই ঠিক আছে, কিন্তু আমরা সকালবেলা সেহরির টাইমে ফজরের আগে এমন একটা এলান প্রত্যেকটা মানুষের কান পর্যন্ত কে যেন পৌঁছাইছে। ওই জঙ্গলের ভিতরে মরুভূমির মধ্যে নবীর একজন আশেকের লাশ পড়ে রইছে। কেউ যদি চাও জীবনের সকল গুনাহ মাফ করাইবা, কেউ যদি চাও জীবনের সব গুনাহ যেন আল্লাহ মাফ করেন, তাইলে ওই আশিক রাসূলের দাফন কাফনে যারা শরীক হইবা, আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। এই আলান শোনার পরে, এই সুবর্ণ সুযোগ পাওয়ার পরে আমরা আর কেউ হাতছাড়া করি নাই। ফজর পরে আমরা প্রতিযোগিতার সঙ্গে এই জায়গার মধ্যে এসে তোমার আব্বার দাফন কাফনে আমরা শরীক হইলাম। ও দোস্ত, খুব ভালো করে বুঝবেন, এই জন্য বলছি 5 ধরনের ব্যক্তিদের জন্য জান্নাত পাগল হয়ে থাকবে। 1 নাম্বার বলছি হাফিজুল লিসান, যারা তাদের জিহ্বাকে হেফাজত করে, জবানকে হেফাজত করে। 2 নাম্বার তালিমুল কোরআন, যারা আল্লাহর কোরআন শরীফ শেখে তেলাওয়াত করে, কোরআনের সঙ্গে সময় কাটায়। আর 3 নাম্বার হইল যারা অন্নহীন ব্যক্তিকে যারা অন্ন দান করে। 4 নম্বরে বস্ত্রহীনকে যারা বস্ত্র দান করে। আর 5 নাম্বার হইল মান সাল্লা আলা হাবিবির রহমান, যারা বিশ্ব নবীর উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে। এই লোকদের জন্য স্বয়ং জান্নাত পাগল হয়ে আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনদের ব্যাপারে আয়াতের অর্থ বলাই শেষ। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাহ ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। এই আয়াতের মধ্যে আদর্শবান নারী যারা, তাদের 5টা গুণের কথা বলা হয়েছে। এই 5টা গুণ যদি কোনো নারীর মধ্যে থাকে, সে নারী ধনী হোক গরিব হোক, যেই বয়সেরই হোক না কেন, ও নারী ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। 1 নম্বরে গুণ হলো করনা ফি বুয়ুতিকুন্না, যে নারী সদা সর্বদা নিজের ঘরে বা বাড়িতে অন্দরমহলে থাকাটা পছন্দ করে, যারা সব সময় নিজের বাড়ির ভিতরে থাকে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 1 নাম্বার গুণ হইল যে নারী নিজের ঘরে থাকা, বাড়িতে থাকাটা পছন্দ করে। সুবহানাল্লাহ। এর দ্বারা উদ্দেশ্য সবসময় ঘরের মধ্যে আটকায় রাখা না, প্রয়োজনে বাহিরে যাবে, তবে যখন বাহিরে যাবে ঘরের পরিবেশটা মাথায় করে নিয়ে যাবে। ঘরের পরিবেশ বোঝেন, ঘরে যেমন নিরাপদ, বাহির থেকে কেউ দেখে না। প্রয়োজনে এলাঙ্গা যাবে, বাগান বাড়ি যাবে, বাস স্ট্যান্ডে যাবে, টাঙ্গাইলে যাবে, প্রয়োজনে আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন ঘর থেকে সে বাহিরে যাবে, ঘরের পরিবেশটা নিয়ে যাবে। অর্থাৎ ঘরে যেমন নিরাপদ ছিল, বাহিরে যখন যাবে
কালো রঙের বুরকাটা গায়ে দিয়া হাতে আর পায়ে মোজা দিয়া শরীয়ত পছন্দ করে এমন একটা পর্দা লাগায়া এরপরে নারী বাহিরে যাবে, কাজ সারবে, কোনো অসুবিধা নাই, ইসলাম বাধা দেয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ হলো ঘরে থাকুক আর বাহিরে যাক, উভয় অবস্থায় যারা নিজেদের সতীত্বকে হেফাজত করবে। 2 নাম্বার গুণ কি বলেন? ঘরে থাকা অবস্থায় অথবা বাহিরে থাকা অবস্থায়, উভয় অবস্থায় সদা সর্বদায় যে নারী তার নিজের সতীত্বের হেফাজত করে। হুজুর কেমন কথা বলেন? ঘরে থাকলে কি সতীত্বের হেফাজত হয় না? হ্যাঁ, অনেক ঘর এমন আছে যৌথ ফ্যামিলি, একান্নভুক্ত পরিবার, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই, অনেক মহিলা আছে বাহিরে গেলে বুরকাটা পরে, পর্দা করে, কিন্তু বাড়ির ভিতরে পর্দা টর্দা করে না। এমন নারী আছে না নাই? অনেক ফ্যামিলি আছে না নাই? বলেন আছে না নাই? আছে। দেবর, ভাসুর, চাচতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, এদের সঙ্গে বাড়ির ভিতরে একই ফ্যামিলি অবাধে সাক্ষাৎ হচ্ছে, এটা কিন্তু মা পর্দা বলে না। এজন্য ঘরেও সতীত্ব নষ্ট হতে পারে। আবার বাহিরে যতক্ষণ থাকবে বাহিরেও সতীত্বের হেফাজত করবে। আর 3 নাম্বার হইল ওয়াকিমনাস সালাহ, যে নারী দিনে রাতে মিলে 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, সঠিকভাবে আদায় করে। 3 নাম্বার। 4 নাম্বার হলো ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত, আর যে নারীকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে এবং সে অর্থ সম্পদের হিসাব করে যাকাত দেয়। একটা হলো ফরজ দান তো করেই যাকাত, আর একটা হলো নফল দানও যে নারী বেশি বেশি করে করে। এটা হলো 4 নম্বরের গুণ। আর 5 নম্বর হলো ওয়াতিনাল্লাহ ওয়া রাসূলা, যে নারী প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম নবীর তরিকা মাইনা যে নারী আমল করে, এই নারী ইন্তেকাল করার সাথে সাথে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, কথা আমার শেষ। মাগো, রমজান মাস কোন সময় যেন আমার আর তোমার হায়াত ফুরায়া যায়। গত রমজানে কত মানুষ এলাকার ভিতরে ছিলেন, মা ছিলেন, বাবা ছিলেন, গত রমজানে কত আপনজন ছিলেন, কিন্তু এই রমজানে কবরে চলে গেছে। আছে না নাই? আবার আগামী রমজান আসবে, আমাদের মধ্যে দেখবেন অনেকে আমরা কবরে চলে যাব। কোন সময় মারা যাব কেউ কিন্তু কিছুই বলতে পারবে না। মাগো, কবর এমন একটা জায়গা, ওই জায়গায় মাগো তুমি কোন বংশের মেয়ে দেখা হবে না, চেহারা কত সুন্দর দেখা হবে না, মাগো তোমার কোনো পরিচয় দিয়া কোনো কাজ হবে না। ওই জায়গায় ঈমান আর আমল দরকার। হযরত আলী একদিন ফজর পইরা বাড়িতে গেলেন, বাসার মধ্যে গিয়া দেখে হযরত ফাতেমাকে, যেই জায়নামাজে সব সময় দেখতে পান, গিয়া দেখে আজকে ফাতেমা ওই জায়নামাজে নাই, গেল কোথায়? গিয়া দেখে রান্নাঘরের মধ্যে একটা বড় পাতিলের মধ্যে চুলার উপরে পাতিলটা উঠাইয়া দিয়ে অনেকগুলি পানি দিয়ে এই পানি গরম করতেছে। বড় বড় 2টা বালতির মধ্যে সাবান পানিতে কাপড় ভিজায়া রাখছে। বড় একটা গাবলার ভিতরে বা কাদার ভিতরে দেখে মাটি কাদা বানায় রাখছে। হযরতে আলী সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আজকে এত কেন আয়োজন? হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী গো, ওই যে শেষ রাত্রে সেহরি খাইয়া তাহাজ্জুদ পড়িয়া আপনার পাশে একটু শুইলাম, এমন সময় ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ফাতেমার সামনে হাজির। আমারে ডাক দিয়া বলে গেছে, ফাতেমা রে, রেডি হরে মা, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, 6 মাস হয়ে গেল। ও ফাতেমা, সেহরি তো আলীর সঙ্গে খাইলা, ইফতারটা কিন্তু আলীর সঙ্গে হবে না, ইফতারটা কিন্তু ওই পারলৌকিক জীবনে কবরের জগতে আমি নবীর সঙ্গে হবে। এর দ্বারা বুঝলাম স্বামী গো, আমি ইফতার আপনার সঙ্গে, সেহরি আপনার সঙ্গে খাইছি, কিন্তু ইফতারের আগে আগে আমার মন বলে আমি ফাতেমা এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আল্লাহু আকবার। খুব ভালো করে বুঝবেন, হযরত
আলী এই কথা শোনার পরে কান্নায় ভেঙ্গে পড়েন। ও ফাতেমা, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো, আমি কাকে নিয়ে আমি থাকবো, এ তুমি কি বলো? হযরত ফাতেমা বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর ছাত্র সবাইকে চাকতে হবে, আমাকেও চলে যেতে হবে, আপনাকেও যেতে হবে, আমারে মাফ করে দিবেন। হযরত আলী বলে, তুমি আমারে মাফ করে দিও। আমার মা বোনেরা, সত্যি সত্যি হযরত ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হবে, এর আগে ডাক দিয়া কয়, এই যে আমি কাপড় ভিজায় রাখছি, আমি চাইলাম পুরাতন আর ময়লাযুক্ত কাপড়গুলা নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করব, এরপরে আমি পুরা ঘর ভাঙ্গিন এটা আমি লেপে পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর আমি পানি গরম করছি আমার হাত দিয়ে, আমার হাসান, আমার হোসাইন আর আপনি স্বামীকে নিজের হাতে ডলে ডলে গোসল করাবো। সত্যি এই কাজগুলি করবার পরে হযরতে ফাতেমা সত্যি সত্যি দুনিয়া থেকে চলে গেলেন। গোসল করায়া, কাফন পরায়া, খাটের ভিতরে শোয়া, জানাজা দিয়ে হযরত ফাতেমাকে কবরের দিকে নিয়ে যাওয়া হইতেছে। মাগো, রমজান মাস চলে আসছে। ও মা, এই রমজান মাস আসলে সবচাইতে বেশি মায়ের কথা মনে হয়ে যায়, বাবার কথা মনে হয়ে যায়। কারণ এই রমজান মাসেই তো সেহরি মা রান্না করিয়া আমাদের মাথার মধ্যে হাত দিয়া ডাকতো, খোকা ওঠ, সেহরি খাবি। আব্বা ডাকতো সেহরি খাবারের জন্য। মা বাবার সঙ্গে একসঙ্গে সেহরি খাইতাম, বাবার সঙ্গে বাজারে গিয়ে ইফতার কিনতাম। এই তো ঈদ আসতেছে, এই ঈদ আসলে মা বাবার কথা সন্তান ভুলতে পারে না। আমরা বাবার হাতের আঙ্গুল ধরে ধরে কত জায়গায় না বেড়াইতে যাইতাম, ঈদগাহে যাইতাম, কিন্তু রমজান মাস আসলে ওই মা বাবার কথা স্মরণ করিয়া কান্না ছাড়া আর কিছু করার নাই। এজন্য আমার মা বোনদেরকে বলবো, মাগো কোন দিন যেন আমি আর তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই। হযরত ফাতেমা ইন্তেকাল করলেন, গোসল করায়া, কাফন পরায়া, খাটিয়া শোয়া, জানাজা দিয়া কবর পর্যন্ত নিয়ে গিয়া কবরের ভিতরে নামাবে একজন সাহাবী, নাম তার আবু যর গেফারি। কবরকে লক্ষ্য করে চারটা পরিচয় দিয়েছিল। আই কবরের মাটি, ইনি কিন্তু বিশ্ব নবীর আদরের দুলালি, নাম তার ফাতেমা, হাসান হোসাইনের মা। আর ইনি কিন্তু হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার বিবি, আর জান্নাতি নারীদের নেত্রী। ও কবর, আযাব দিবি না, চাপ দিবি না, খারাপ ব্যবহার করবি না, এ কথাগুলি বারবার যখন বলে, এক সময় বর্ণনার মধ্যে আসছে হঠাৎ করে কবরের ভিতর থেকে মানুষের মতো কথা শোনা যায়। জোরে কোন আল্লাহু আকবার। মানুষের ভিতর, কবরের ভিতর থেকে মানুষের মতো আওয়াজ বের হয়ে যায়। ও আবু যর গেফারি, বক্তব্য বন্ধ করো, আমি কবর কি বলি সেটাই মন দিয়া শোনো। আমি কবর তেমন একটা ঘর, আমি কবর তেমন একটা জায়গা, এই জায়গায় কারো কোনো পরিচয় দিয়া কাজ হবে না। ইমান আর আমল আর ভিসা পাসপোর্ট নিয়া যদি আল্লাহর সন্তুষ্টি নিয়ে কেউ যদি কবরের মধ্যে আসে, এমন বালা ব্যবহার করব কল্পনাও করতে পারবে না। আর যদি এমনটা না হয়, আর যদি ভিসা পাসপোর্ট ইমান আমল ছাড়া যদি আমি কবরের মধ্যে আসে, এমন খারাপ ব্যবহার করব কল্পনাও করতে পারবে না। এজন্য আমি আমার মা বোনদেরকে জিজ্ঞাসা করি, আমি আমার যুবক ভাইদেরকে জিজ্ঞাসা করি, মুরব্বী আব্বাদেরকে জিজ্ঞাসা করি, গত রমজানে অনেকেই ছিলেন, এ রমজানে নাই। এজন্য রমজান মাস একেবারে আগমন করছে আমাদের সামনে। এজন্য পিছনের জিন্দেগির গুনাহের জন্য তওবা করিয়া আমাদের ঈমানটাকে মজবুত রাখিয়া, বলুন তো আমাদের বেশি থেকে বেশি নেক আমল করে এই রমজান মাসটাকে কাজে লাগানোর দরকার। জোরে বলুন, আছে না নাই? চৌখেরই লোকে তুমি হতে পারো লাশ, বন্ধ হবে চিরতরে তোমারই নিঃশ্বাস, হবে আলান তোমারই নাম, হবে আলান তোমারই নাম,
মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে লা